তাই পায়ে জুতো নেই কেন? এই জুতো নেই আমার। দেখো এখানে কিন্তু এই জাল মারলো 500 গ্রাম তো হবেই নিট, দুটোই কিন্তু ভেটকি এখানে। আর এখানে যে কংক্রিটের যে রাস্তাটা ছিল এখান থেকে ভেঙে চলে গেছে, বাঁধ ভেঙে যায়, বাঁধ ভেঙে অন্ধকারে আমরা বাচ্চা কাচ্চা বিছানায় রেখে গিয়ে বাঁধের মাটি দিয়েছি আমরা। এনারাই বসবাস করেন পুরো নদীর গায়ে, এখানেই ঝাড় দিচ্ছে। তো মাসিমা এখানেই রাত্রেবেলায় থাকে এবং আমি একটা কাপড় নিয়েছিলাম এবং এই কাপড়টাকে কি হচ্ছে গোলা রুটি। আচ্ছা আচ্ছা, সকালে খাওয়া হয়ে গেছে। এই হচ্ছে ভেড়ার বাচ্চা, দেখো কতটা কিউট। তাই 10-12 কিলো ভেটকি পাওয়া যায় এই নদীতে। সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ তো তোমরা দেখে বুঝতেও পারছো। তো নমস্কার বন্ধু, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো এটা হচ্ছে সেই ভোলাখালী ফেরিঘাট, আর এই ফেরি ধরে আমাকে কিন্তু পার হতে হবে, যেতে হবে সন্দেশখালীতে। তো এখন আমি যে দ্বীপটাতে যাচ্ছি এটা হচ্ছে সন্দেশখালী ফেরিঘাট, আর আমার পিছনে এই সাইডটাতে রয়েছে যে দ্বীপটা এটা হচ্ছে ভোলাখালী ফেরিঘাট, আর আমাকে কিন্তু এই ফেরি ধরেই পার হতে হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমি কিন্তু চলে এলাম সন্দেশখালী ফেরিঘাটে, আর এই পাশটাতে কিন্তু সেই সন্দেশখালী ফেরিঘাট, আর এখানে কিন্তু এই সব নৌকার মাধ্যমেই সব পারাপার হয়। দেখো সব ওই পাশ থেকে কিন্তু এই পারে এলো, আর এটাই হচ্ছে সেই সন্দেশখালী ফেরিঘাট। তো আমাকে এই খেয়াঘাট থেকে উঠেই হচ্ছে এই মার্কেট ছোটোখাটো, আর আমি পিছনে রেখে এসেছি ওটা হচ্ছে খেয়াঘাট, আর এই পাশটাতে রয়েছে অটো বা টোটো স্ট্যান্ড। তো এখানে নদীর চরে এনাদের এই বসতি কিন্তু গড়ে উঠেছে, এই সন্দেশখালী গ্রামের যে বসতি। এই যে ইনি কিন্তু এই গোবর এখন দিচ্ছে ডোয়াতে। তো আমাকে এই রাস্তা ধরেই যেতে হবে এখন। তো আমাকে যেতে হবে এখান থেকে, নদীর চর থেকে একটা রাস্তা রয়েছে, তো এই রাস্তা দিয়েই আমি এখন যাব। সম্পূর্ণ মাটির রাস্তা রয়েছে এখানটাতে। তো এই হচ্ছে এই গ্রামের পরিবেশ, কত সুন্দর একটা পরিবেশ দেখো। আর এই দিকটাতে চলে গেছে আরো একটা রাস্তা। তো সুন্দরবন এরিয়ার মানুষ এইভাবে পুরো নদীর ওপর থেকে এইভাবে দেখা যাচ্ছে। আর এই দেখো এই পাশটাতে পুরো নদী, কত সুন্দর একটা এরিয়া। তো এই গ্রামটা হচ্ছে ঘটিপাড়া গ্রাম। আমি যেটা শুনলাম, একজনের মুখে শুনলাম, এটা বললো ঘটিপাড়া গ্রাম। বাজার থেকে আসলেন, কোথায় গেছিলেন বাজারে? কোথায় বাজার? নেজাটে গেছিলেন? নেজাট থেকে আসলেন? তাই পায়ে জুতো নেই কেন? এই জুতো নেই আমার। তো এইভাবে এই রোদ্দুরের মধ্যে এইভাবে যা আসা করছেন, তো গরম লাগবে তো। কি ও এই বাড়ি কোথায় আপনাদের? ওই ভিতরে, ভিতরের দিকে বাড়ি। দাদা গেল, সেই দাদার পায়ে জুতোও নেই, এখান থেকে চলে গেছে সেই নেজাটে বাজার করতে। একবার ভাবছো এখান থেকে নেজাট কিন্তু অনেকটা দূর, তো সেই নেজাটে খালি পায়ে চলে গেছে বাজার করতে। তো সুন্দরবন মানুষের যদি কাজবাজ যদি সেইভাবে না থাকে, তাহলে এখানকার মানুষের পরিস্থিতি একবার ভাবো। খালি পায়ে চলে গেছে, তা বলছে কি করব। তো দেখো এটা হচ্ছে পুরনো একটা বোটঘাট। তো বোটঘাটটা এখন আর নেই, এখন ভেঙে চলে গেছে নদীর গহ্বরের ভিতরে। আর এখানকার এই হচ্ছে পরিস্থিতি, আর এখানকার সম্পূর্ণ গ্রামীণ পরিবেশটা তোমাদেরকে দেখাবো। আর আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা সম্পূর্ণ একটা নদী বাঁধ। তো নদী বাঁধের ওপর দিয়েই আমি এখন যাচ্ছি, আর সম্পূর্ণ মাটির রাস্তা, না আছে কংক্রিট না আছে ইট। আর আমার পিছনে এই হচ্ছে গ্রাম, সম্পূর্ণটাই কিন্তু এই গ্রাম। দেখো কতটা সুন্দর এই গ্রামের পরিবেশ, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। তো আজকে আমি এই গ্রামে এসেছি তার কারণ একটাই, এই ভিতরে একটা বাড়ি দেখতে পাচ্ছ তোমরা হয়তো প্লাস্টিক দিয়ে, আমি ওই বাড়িতেই যাব। কারণ ওখানে একজন মাসিমা এবং ওনার হাজব্যান্ড থাকেন, তো ওনাদের কোনো সন্তান হয়নি। ওনার সঙ্গে আমার কথা হয়েছিল অনেক আগে। তো আজকে আমি ওনার বাড়িতে যাব এবং ওনার জন্য একটা ছোটো একটা গিফট নিয়ে এসেছি। তো ওনাকে দেওয়ার জন্য আমি এসেছি বিশেষ করে এখানে। তো এই হচ্ছে গ্রামের পরিস্থিতি, যার জন্য আমি তোমাদেরকে আরেকবার এই গ্রামের যে ভিউটা সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, কতটা সুন্দর এই গ্রাম। আরও একটা জিনিস দেখো, ওনারা এমনই একটা জায়গায় বসবাস করে, পাশে রয়েছে নদী, আর নদীর পাশেই হচ্ছে এই নদীবাঁধ। আর পিছনে তো তোমরা দেখলে বুঝতে পারছো নদীবাঁধটা কীভাবে দিয়ে, সম্পূর্ণ কিন্তু এই মুরলি বাঁশের বেড়া দিয়ে এই নদীবাঁধটা করা আছে। আর তার পাশে হচ্ছে শেষ গ্রামের শেষ বাড়ি। তো
বন্ধুরা পিছনে রয়েছে নদী, আর নদীর পাশেই হচ্ছে এই রাস্তা, পুরো মাটির রাস্তা বা মাটির ভেড়িও তোমরা বলতে পারো। আর আমি এখন এই ভেড়ি থেকে নিচে নেমে এলাম, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। আর মাসিমাদের বাড়িটা ঠিক একদম এই পাশটাতে রয়েছে। আর এখানকার গ্রামের পরিবেশটা দেখো কতটা সুন্দরভাবে এখানে রয়েছে। তো শেষ গ্রামের শেষ বাড়ি, সম্পূর্ণ নদীর চরে, একটাই ফ্যামিলি এখানে বসবাস করে, তাও নদীর চরে। একমাত্র মাসিমা এবং ওনার হাজবেন্ড, এই দুজনেই এখানে বসবাস করে। তো এনাদের কিন্তু কোনো সন্তান হয়নি, তো যার জন্য এনারা এই নদীর চরে এখানে বসবাস করে। আর এই হচ্ছে এনাদের এই বাড়ি, উপরে খড়ের ছাউনি দিয়ে মুরলি গাছের বেড়া দিয়ে এই বাড়িটা করা আছে। আর এনাদের এই বাড়ির পাশেই তোমাদেরকে একটু ঘুরে দেখাই বাড়ির চারিপাশটা। এই হচ্ছে বাড়িটা রয়েছে, আর বাড়ির পাশেই এখানকার এই গরুগুলো বাঁধা রয়েছে। দেখো মাঝখানে একটা নেট টানানো আছে, আর তার মাঝখানে দিয়েছে বিছুলি। আর এই গরুগুলো সব ঘাস খাচ্ছিল, এই বিছুলি খাচ্ছিল, বিছুলি এইভাবে। আর এই দেখো এটা হচ্ছে এনাদের এই ছাগলের ঘর, এখানে এই ছাগল এখানে থাকে। আর এখানকার পরিবেশটা দেখো কতটা সুন্দর। এই দেখো এই হচ্ছে এখানকার এই ভেড়া, পুরো ভেড়াগুলো এই পুরো ঘরের পিছনের দিকে। এই হচ্ছে ভেড়ার বাচ্চা, কত সুন্দর লাগছে, দেখো কতটা কিউট এই ভেড়ার বাচ্চাটা। ওই দেখো দৌড় মারছে, দেখেছো? তো এখানে এক পাল ভেড়া রয়েছে না, এখানে সব কত সুন্দর। তো গ্রামে এলে এই গ্রামীণ পরিবেশ এতটাই সুন্দর দেখা যায়। এই হচ্ছে ভেড়ার বাচ্চা, দেখো কতটা কিউট। আর এই হচ্ছে সম্পূর্ণ গ্রাম, এই হচ্ছে এই গরুর ঘর। তো এই হচ্ছে এখানকার এই পরিবেশ। তো কি রান্না করছেন? ভালো আছেন তো? তো আপনাদের এই গ্রামে আবার এলাম ঘুরতে ঘুরতে, তাই ভাবলাম তাহলে এই মাসিমার সঙ্গে একবার অন্তত দেখা করে যাই। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে সেই মাসিমাদের ঘরের পরিস্থিতি, তোমরা দেখে হয়তো বুঝতেও পারছো। পুরো সম্পূর্ণ বিছুলি দিয়ে করা আছে, খড়ের ছাউনি দিয়ে। আর এখানে হয়তো মেসোমশাই বা মাসিমা দুজনে এখানে থাকেন। আর এই হচ্ছে ঘরের পরিস্থিতি। আর এই পাশটাতে রান্না করা হয়, তাই না? আর এই পাশটাতে এই রান্না হচ্ছে। কি হচ্ছে কড়াইতে? কি হচ্ছে? গোলা রুটি? আচ্ছা আচ্ছা, সকালে খাওয়া হয়ে গেছে? তো মাসিমা এই গোলা রুটি করছে, রান্না করছে এখনো। আর এই হচ্ছে মাসিমাদের। কারেন্ট তো ঠিক মতন থাকে এখানে? কারেন্ট থাকে তো? এই বর্ষার সময় কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি, তাই তো? ছোট একটা গিফট নিয়েছি, তো মাসিমাকে দেওয়ার জন্য আমি একটা কাপড় নিয়েছিলাম, এবং এই কাপড়টা আমি মাসিমাকে দিলাম। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার যদি আমি এই গ্রামে আসি কখনো, আপনার সঙ্গে নিশ্চয়ই দেখা করে যাব। তো মাসিমারা এখানে এইভাবে বসবাস করে। খুব সুন্দর একটা গ্রাম, সেই গ্রামের মাঝেই এখানে এই মাসিমা বসবাস করে, নদীর গায়ে পুরো। তো এটা সম্পূর্ণ নদীবাঁধ, আমি এখন যেখান থেকে যাচ্ছি এটা সম্পূর্ণ নদীবাঁধ। বলছি আপনাদের এটা তো নদীবাঁধ সম্পূর্ণ, আপনাদের কোথায় বাড়ি? এইটা কি চলে গেছে পুরো নদীর পাড় থেকে? ও এটা সম্পূর্ণ ফিশারি? আচ্ছা আচ্ছা, আর নদীটা এই পাশটাতে, আর এই গ্রামটা কি এই পাশটাতে সব? ও আবার ওই পাশেও নদী? আচ্ছা, এই নদীটার নাম কি? এটা কলাগাছিয়া নদী। আচ্ছা, তো দাদা হচ্ছে এই ফিশারিতে থাকে। তো দাদা এখন কোথাও হয়তো যাচ্ছে। আর এটা সম্পূর্ণ হবে এই নদীবাঁধ। তো এত সুন্দর একটা পরিবেশ এখানকার। এই দেখো এই পাশটাতে পুরো এই রাস্তাটা ভেঙে চলে গেছে নদীর দিকে, তার কারণ দেখো নতুন করে কিন্তু আবার এই ইটের রাস্তা তৈরি হয়েছে। আর এখানে যে কংক্রিটের যে রাস্তাটা ছিল, এখান থেকে ভেঙে চলে গেছে এই নদীর ভিতরের দিকে। কারণ ওখানে দেখো ওই পুরো রাস্তার একটা খণ্ড ওখানে পড়ে রয়েছে। আর এই পুরো ভেড়িটা কিন্তু ভেঙে গেছে এই সোজাসুজি, দেখে হয়তো বুঝতে পারছো। তো এই হচ্ছে সুন্দরবন মানুষের নদীবাঁধের জীবন। দেখো কতটা এখানে অবস্থাটা, সব ভেঙে গেছে এখান তো, দেখো সব পাইলিং করে রেখে দিয়েছে যার জন্য।
আর এই গ্রামটা চলে গেছে এই ভিতরের দিকটাতে। তো বন্ধুরা, এখন আমি যেখানে আছি তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, একদম মানে নদী বাঁধের গা দিয়েই আমি যাচ্ছি। আর দেখো এখানকার বাঁধগুলো কিভাবে দেওয়া আছে, পুরো মুরলিবাসের বেড়া দিয়ে এখানকার এই বাঁধগুলো দেওয়া। আর পাশে রয়েছে বিশাল নদী, এই নদীর ওপারেও আরও একটি দ্বীপ, আর আমি এসছি এই দ্বীপটাতে। তো দেখে তোমরা বুঝতেই পারছো যে এখানকার মানুষ এইভাবে বসবাস করে। আর আমার পিছনের দৃশ্যগুলো তোমরা তো দেখলে বুঝতে পারছো যে এখানকার মানুষের কি কঠিন পরিস্থিতি। এই বাঁধ যদি কখনো কোনোভাবে ভেঙে যায়, জোয়ারের জল সম্পূর্ণ চলে যাবে কিন্তু এই সমস্ত গ্রামগুলোতে। এবং পাশে রয়েছে এই মাছের সব ভেড়ি, তো এর মধ্যে গেলে কিন্তু খুব ক্ষতি হয়ে যায় এখানকার মানুষের, এবং অনেক সময় ভেঙেও যায়। এই দেখো, এইটা সম্ভবত হয়তো পুরনো কোনো বোটঘাট ছিল, এই বোটঘাটটা ভেঙে এখন কিন্তু নদীর গহ্বরে চলে গেছে। কারণ এখানে যেহেতু রাস্তা, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা রাস্তা, আর তার অপোজিটে এই যেটা গেছে এটা হচ্ছে পুরনো কোনো বোটঘাট। তো দেখো বোটঘাটটার পরিস্থিতি, এটা পুরনো একটা বোটঘাট, তো বোটঘাটটা পুরো ভেঙে গেছে এখন। তো দেখে হয়তো বুঝতেও পারবে তোমরা হয়তো কিছুটা। এই দেখো, এইটা হচ্ছে এই পুরনো বোটঘাট, যেহেতু এখনো এর কিছু কিছু অংশ এখনো রয়েছে, যে এটা হচ্ছে সেই পুরনো বোট। এই পাশটাতে চলে গেছে একটা নদী এই সোজাসুজি, আর তার পাশ থেকেই এই একটা কিন্তু খাড়ি বয়ে এসছে, এই খাড়িটা কিন্তু চলে গেছে এই দিক থেকে পুরো সোজা। তো এই হচ্ছে এখানকার এই সম্পূর্ণ পরিস্থিতি। আর এখানে একটা টোম মতন বাঁধা রয়েছে, আর তার পাশেই হচ্ছে এখানকার এই জলকর। আর ওই পাশটাতে সব গ্রামের বাড়িঘরগুলো রয়েছে বাঁধের ওই পাশটাতে। আর নদীটা চলে গেছে এই সোজাসুজি পুরো একদম। এখানে হয়তো ওই মাছ টাছ ধরে রাখা হয়, যেহেতু এখানকার এই দেখো সব জেলে ভাইরা এই যে সব এই মাছ ধরার এই সমস্তগুলো কিন্তু এখানে রেখে দিয়েছে। সুন্দরবন এরিয়াতে এরকম অনেক অজস্র খাড়ি আছে, যেটা একটার পরে একটা এরকম কিন্তু জঙ্গলের দিকে চলে যায়। আর এখানকার একজন মহিলা ইনি হয়তো কাঠটাট কাটছে। এগুলো কি জ্বালানির কাজে ব্যবহার করবেন? আর এই নদী পথে এখন চলে যাচ্ছে আরো একটা অন্য আরো একটা দ্বীপে চলে যাবে। তো এইভাবে পরপর মাল দিতে দিতে বোটটা চলে যাবে। তো সুন্দরবন এরিয়ার একমাত্র যাতায়াত ব্যবস্থা হচ্ছে এটাই, বোটে করেই সব মাল এক দ্বীপ থেকে আরেক দ্বীপে এইভাবে সব আনা নেওয়া হয়। কি মাছ ওটা? ভেটকি? কই দাঁড়াও দেখি, এ কি জালে ধরেছো? এ তো প্রায় 500 হয়ে যাবে। এ কত করে বিক্রি হয় এখানে? 500 টাকা। 500 টাকা করে কিলো? এখানে কি যার যার মতন তাড়াতাড়ি আছে এরকম সব ছাড়া নাকি? ও যার ঘের, আচ্ছা আচ্ছা। তো দেখো এখানে কিন্তু এই জাল মারলো, তো এখানে ভেটকি মাছ, শুধু ভেটকি দিয়ে আছে না অন্য কিছু আছে? সব রকমই আছে, সব সাদা মাছ। তো দেখা যাক দেখি এখানে কি মাছ ওঠে। দেখো এখানে কিন্তু আরো একটা ভেটকি মাছ এখানে, এটা 500 গ্রাম তো হবেই নিট, 500-র উপরে। এগুলো ছাড়া কতটুক থাকে এগুলো? এই দেখো দুটোই কিন্তু ভেটকি এখানে। এগুলো ছাড়া কতটুক থাকে? এগুলো কেমন কত মাস হবে এগুলো ছাড়া? 3-4 মাস হবে না তো বেশি? 5 মাস? 5 মাস হয়ে গেছে। মাছটাতে কিন্তু ম্যাক্সিমাম সব মাছের ঘেরি। আর সব দেখো এখানে কিন্তু মাছ ধরছি নারা সব, ওই জাল ফেলছে ওই পাশে এক দাদা, আর এই পাশে আরো একটা ভাই আছে। তো এখন সব এই জাল ফেলে মাছ ধরছে। এখানে বিভিন্ন রকম সাদা মাছ ছাড়া রয়েছে, তার মধ্যে ভেটকি আছে বা অন্যান্য আরও যে মাছগুলো আছে ছাড়া সব এখানে রয়েছে। তো দাদার বাড়ি হয়তো ওই পাশটাতে, তো এখন চলে যাচ্ছে ওই দিক দিয়ে বাড়ি। বলছি আপনাদের এটা কি সন্দেশখালী গ্রাম? তো হ্যাঁ সন্দেশখালী গ্রাম। সোজা চলে গেছি গ্রামের দিকে। এই রাস্তাটা দেখো কত সুন্দর পরিবেশ এখানকার। তো সুন্দরবনের মানুষরা এইভাবেই এনাদের বসবাস। আর এই পাশে এক দাদা একটা বাছুরকে স্নান করাচ্ছে। আপনাদের সব এখানেই বাড়ি? ভালো আছেন?
বলছি আপনাদের কি এই গরুকে স্নান করালেন বাছুরকে? হ্যাঁ, আপনাদের এখানে কাজ বাজ বলতে কি আছে? কাজ বলতে কি চাষের কাজ ছাড়া হয়ে গেছে, খোয়ালি করা টরা। আর এরপরে এরপরে আর কি কাজ? এমনিতে নদী ভেড়ির কোনো কাজ নেই। পুরো ফেরিঘাটের গায়ে এখানে এক বোন দেখো কত সুন্দরভাবে সাঁতার কাটছে। দেখো, তুমি পড়াশোনা করো তো? কোন ক্লাসে পড়ো? কোথায় স্কুল তোমাদের? মাঠের কাছে। দেখো কত সুন্দর এই গ্রাম, কত সুন্দর রাস্তা, আঁকা বাঁকা রাস্তা। তো এইভাবে এখানকার মানুষজনের বসবাস। পাশেই তো রয়েছে এই নদী। তো এই নদীতে পিনবাগদা বা কিছু ধরেন? না, ধরে কিছু লোক, এখন হচ্ছে না। এখন হচ্ছে না। আর এটা কি সম্পূর্ণ নদীবাদ কংক্রিটে? এই আগোড়ায় দিকটা একদম আগোড়া ঘুরে নদী বাঁধ। আচ্ছা আচ্ছা এদিক থেকে চৌকো। আচ্ছা আচ্ছা। তা আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ির সামনে। সামনেই বাড়ি। সুন্দরবন এরিয়ার মানুষ এইভাবেই এনারা বসবাস করে। আর ওনারা দুজনেরই সুন্দরবনের লোক। তো ওনারা এখন যাচ্ছে হয়তো কোথাও এদিকে ঘুরতে। তো এখানকার মানুষের জীবন জীবিকার জন্য একমাত্র ওই নদীতে পিনবাগদা বা দেখা যাচ্ছে কেউ অন্য কেউ রাজ্যে বেরিয়ে পড়ে তাদের কাজের সন্ধানে। এখান থেকে নামলো, নেমে এখন এই রাস্তা ধরে ইনি এই ভিতরের দিকে যাচ্ছে। তো এই দাদারা হেঁটে আসছে। কোথায় গেছিলেন? কোথায়? আমরা খেয়াঘাটে গিয়েছিলাম। ও এই কালী পুজোর? না, কালী পুজো না, অ্যাকাউন্ট থেকে তুলতে গেছিলাম টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তা দোকান বন্ধ বলে ওই জন্য চলে এসেছি আচ্ছা, ঘুরে। তোমাদের এই গ্রামটা কিন্তু খুবই সুন্দর, চারিদিকে পুরো ফিশারি, তো দেখতে খুবই সুন্দর। অনেক দূর পর্যন্ত গিয়েছিলে? হ্যাঁ, ওই বেশ খানিকটা পর্যন্ত গেছিলাম ওইদিকে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো গ্রামটা। ও, তাহলে এখানেই থাকা হয়? ওইখানে। আর বাইরে কোথাও যাওয়া হয় না কাজ বাজের জন্য? হ্যাঁ, কাজ যাই তো, এই তো কালী পূজার পরে চলে যাবো তো আবার। কোথায়? আমরা কেরালা, বোম্বে আছি। হ্যাঁ, আর এখানে এক বয়স্ক ঠাকুমাও আসছে, ঠাকুমার সঙ্গে একটু কথা বলে নি। ঠাকুমা ভালো আছো? আচ্ছা, এই নদীবাদ তো ভেঙে গেছে, তোমরা এসে কি দেখেছো এই সমস্ত নদীগুলো কি এরকম বড় ছিল? বড় ছিল, না আরো এর থেকে বড় ছিল? আগে ছিল বড়, ভাঙার আগে ছিল বড়, বুঝেছো? আমাদেরকে যখন এখানে আনে তখন এই গানটা ওই গ্রামে ছিল ভিড়িটা। আচ্ছা আচ্ছা, ওই গ্রামের দিকে? হ্যাঁ, ও ওখান থেকে। আর এটা এই গ্রামের ধারে ছিল ভিড়িটা, সেটাও সব এখন জলকর ফলকর হ্যান ত্যান করে রেখেছি। আচ্ছা আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? এই এর ভিতরে আছে এই গ্রাম। এই গ্রামের ভিতরে বাড়ি? হ্যাঁ। আর ছেলেরা কি কাজ বাজ টাজ করে? ওই বাইরে যায়। সব বাইরে? বাইরে মানে এখানে সেইভাবে কাজটাও নেই, তাই না? না, কোনো কর্ম নেই। কোনো কর্ম নেই। তা তুমি গেছিলে কোথায়? এই রাস্তার দিকে ঘুরতেছি, আর কি করবো। তাই না? হ্যাঁ। ঠিক। এদেরকে দাহ করার জন্য এখানে একটা শ্মশানও রয়েছে, পুরো একদম নদীর চড়েই। দেখো কোনো লোকজন নেই। আর এই হচ্ছে এখানকার এই শ্মশান। আর এখানে একটা ঘর মতন করা আছে। আর আমি এই যাচ্ছি পুরো নদীবাঁধের পাশ থেকে, আর তার পাশেই হচ্ছে এখানকার এই নদী। আর এটা সম্ভবত কোনো একটা প্রতীক্ষালয় বা কিছু হয়তো হবে। এটা পুরো নদীর চরের গায়ে এই একটা প্রতীক্ষালয় রয়েছে। আর পুরো চরের গায়ে এইভাবে ম্যানগ্রোভ অরণ্য এইভাবে লাগানো আছে। কোথায় গেছিলেন আপনারা? মুড়ি ভাঙাতে? কোথায় মুড়ি ভাঙাতে গেছিলেন? ওই পাড়াতে? আচ্ছা আচ্ছা। আপনাদের কোথায় বাড়ি সব? ভোলাখালীতে বাড়ি? মানে ওই দিক থেকে এই দ্বীপে এসেছিলেন? পুরো একদম খড়ের ছাউনি দিয়ে এনাদের এই বাড়িঘরগুলো, পুরো কাঠটার পুরো পুরো ঝুঁকে গেছে পুরো বাড়ি। এইটা হচ্ছে এনাদের বাড়ি। তো দেখো পুরো ওপরে খড়ের ছাউনি দিয়ে আর মুরলি বাক্সের ব্যারেটাটা দিয়ে এইভাবে এই বাড়িটা করা আছে। আর এই বাড়িতে যদি ঢুকতে হয় মানে এতটাই, ও তাও তো মোটামুটি উঁচুই আছে। এই হচ্ছে এনাদের এই ঘরের ভিতরের, দেখো পুরো মাটির বাড়ি, কিন্তু এইভাবে এনারা বসবাস করে। মাছ টাছও ধরেন তো, তাই তো? হ্যাঁ, মাছও ধরেন? একটু ধরে।
কত বড় ধরেছেন? তাই না, আমি ধরিনি, এরকম বড় বড় ভেটকি ধরে। তাই 10 কিলো 12 কিলো। 10-12 কিলো ভেটকি পাওয়া যায় এই নদীতে? হ্যাঁ, তারও বেশি আছে। আরো বেশি আছে? হ্যাঁ, জঙ্গলের দিকে গেলে আরো বেশি পাবে। জঙ্গলে বলতে কোন জঙ্গলের দিকে? সুন্দরবন জঙ্গলে ধারে। আচ্ছা আচ্ছা, ওই দিকটাতে। হ্যাঁ, বাঘ ভাল্লুকের দিকে। হ্যাঁ 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 হ্যাঁ, সেই দিকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। হ্যাঁ। তো আমি রয়েছি একদম পুরো গ্রামের ভিতরেই, আর গ্রামের ভিতরের বাড়িঘরগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আরো অনেকেই বসা আছে। সব আপনাদের এখানেই বাড়ি? তাহলে আপনারা সব এইভাবেই বসবাস করেন, তাই তো? এখানে আমাদের বন্যার সময় আসবেন না, পরিস্থিতিটা আরো ভালো করে দেখতে পাবে। এখন তো এই মানে মৌসুম চেঞ্জ হয়ে গেছে, এই বর্ষার সময় যদি আসতেন তাহলে আমাদের পরিস্থিতিটা আরো বুঝতে পারতেন। বর্ষার সময় আমরা কিভাবে থাকি সেটা আরো ভালো বুঝতে পারতেন। এখন তো বর্ষা নেমে গেছে, বর্ষা যদি থাকতো তখন এসে একবার যদি দেখতেন তখন বুঝতে পারতেন যে আমরা কি পরিস্থিতি থাকি। এখানে জলটা উঠে আসে বা কিছু? অবশ্যই উঠে আসে, বাঁধ ভেঙে যায়, বাঁধ ভেঙে জল ঢুকে। কি বলছেন? এই তো কিছুদিন এই বছর খানিক মনে হয়নি, বাঁধগুলো জিসিবি দিয়ে একটু মাটি দিয়েছে। আচ্ছা আচ্ছা, তার মানে এই বাঁধ ভেঙে তো ঢুকলে তো নোনা জল সব গাছপালা এবং অবশ্যই দাদা, দিনের পর দিন এই বাঁধ ভেঙে যায়। আমরা কি পরিস্থিতি থাকি জানো? এমন সময় গেছে, রাতের অন্ধকারে আমরা বাচ্চা কাচ্চা বিছানায় রেখে গিয়ে বাঁধের মাটি দিয়েছি আমরা। এরকম পরিস্থিতিও গেছে? অবশ্যই গেছে। এর আগে আমরাও বলেছি যে বাঁধে আমরা রাতের অন্ধকারে গিয়ে বাঁধে মাটি দিয়েছি। এত আমাদের দুর্ভিক্ষের দিন যায়, আমাদের দেখার লোক নেই। আমরা দিন খাওয়া মানুষ আমরা। সত্যি তাই, আমি তো তাই দেখলাম পুরো নদীটা মানে চর পুরো ভেঙে গেছে। আমাদের এখানে কি ইনকাম আছে বলুন তো দেখি? আমাদের এখানে নিত্য ইনকাম কিছুই নেই। আমাদের পুরুষরা দিল্লি, বোম্বে, গুজরাট চলে যাচ্ছে, আমাদের শুধু বউ বাচ্চাকে রেখে চলে যাচ্ছে। ওরা যত সময় আমাদেরকে পাঠাচ্ছে তত সময় আমরা খাচ্ছি। আমাদের এখানে নিত্য ইনকাম নেই দাদা। সত্যি আমি তাই ওটাই দেখলাম যে এখানকার সাধারণ মানুষের এরকম। আমাদের এখানের পরিস্থিতি কেউ বুঝতে পারবে না। আমরা যে কিভাবে দিন কাটাচ্ছি সেটা আমরাই জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানকার আরো একটা জিনিস শুনলাম যে মানে ম্যাক্সিমাম ইয়াং জেনারেশনের যে সকল ছেলেরা আছে সব বাইরে চলে যায়। অবশ্যই আমাদের এখানে পুরুষ মানুষ বেশি পাবে না, পুরুষ মানুষ বেশি পাবে না। যা পাবে বাড়িতে বাচ্চা মহিলাদেরকে পাবে। নেই দাদা, একদম ইনকাম সোর্স নেই টোটালি। আপনি দেখে যান, আপনি প্রত্যেক দিন আসুন যে এখানে কি নিত্য ইনকাম আছে। না না, সেটাই দেখলাম, কারণ এখানে ওই এক ফসলের দেশ হিসাব মতো। এক ফসলের দেশি। ভগবান যদি দয়া করে, ভগবানের উপরে থেকে আছি আমরা, ভগবান যদি একটু দয়া করে মা লক্ষ্মী ধান যদি দেয় তাহলে সেটাই খেয়ে আমরা দিন কাটাবো। আলু ভাতে, ফেন ভাতে খেয়ে দিন কাটাবো। সত্যি তাই আমাদের এই পরিস্থিতি। এই ভুলু, তোমাকে ছবি নিয়ে যাচ্ছে, তুমি বলে দাও। এই আমার ভুলু, আমি যেখানে যাই সেখানে সত্যি তাই তো দেখলাম, পুরো কোলের ওপরে উঠে গেছে। আমার ভুলু আমাকে পাহারা দিয়ে রাখে সারাক্ষণটায়। আমি যেখানে যাই, স্বামীরা ঘরে না থাকলেও এইসব পোষা কুকুর ঠিক ঠিক, একদম 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 রাতে অন্ধকারে সবকিছু তাড়া একদম বাস্তব ঘটনা। একে আমি নাম দিয়েছি ভুলু। ভুলু। যদি আমি ভুলু বলে একবার ডাকি ও ও চলে আসবে। যেখানে থাকুক না কেন চলে আসবে। হ্যাঁ। ও শুধু ভাত হলেও খেয়ে নেবে। আচ্ছা আচ্ছা, না খুবই শান্ত, দেখে বোঝা যাচ্ছে খুবই শান্ত। কাউকে তাড়া দেয় না, না। কাউকে কিছু বলে না। ঠিক আছে, আমি দেখে একটু ভিতর থেকে ঘুরেছি, অনেকটা গেছে এই পাড়াটা না? হ্যাঁ, না মেন রোডে উঠে গেছে। ও এটা মেন রোডে উঠে গেছে আবার। হ্যাঁ, এটা ওই তো সুন্দরবন গ্রাম অঞ্চলের মানুষ এইভাবেই এনাদের বসবাস। খুবই সুন্দর এই গ্রামটা, কিন্তু গ্রাম সুন্দর হলে হবে কি, এনাদের কাজবাজ তো সেইভাবেই নেই। তো এখানকার ইয়াং জেনারেশন যারা আছে ম্যাক্সিমাম তারা চলে যায় সব বিভিন্ন রাজ্যে, তারা যে ওই কাজবাজ করে। কারণ তোমাদের হাই স্কুলটা কোথায়? এখানে সন্দেশখালী। এখান থেকে কতটা দূর? মানে কি পায়ে হেঁটে যাও না গাড়িতে করে যাও? গাড়িতে করে যেতে হয়। মানে সন্দেশখালী বলতে একদম ওই মাথাটাই যেটা আছে, যে খেয়াঘাটটা ওই মাথাটাই। ওখানে কোন পর্যন্ত আছে স্কুল? ওইখানটায় দুটো স্কুল আছে। হ্যাঁ, মানে মাধ্যমিক পর্যন্ত না উচ্চ মাধ্যমিক পর্যন্ত? মানে 12 পর্যন্ত। উচ্চ মাধ্যমিক পর্যন্ত। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 6 এ পড়ি। ক্লাস 6 এ পড়ো। আচ্ছা আচ্ছা, এটাই বাড়ি? আচ্ছা, তো এই হচ্ছে সুন্দরবন গ্রাম অঞ্চলের বাড়িঘর। আর আমি গেছিলাম পাড়ার একদম ভিতরের দিকে। তো ওখানকার মানুষ এত
কষ্টের মধ্যে এখানে জীবন যাপন করে। তো আমি গেছিলাম অনেকটাই ভিতরে, ওখান থেকে চলে এলাম গ্রামের ভিতর থেকে। আমাকে আবার এই উঠতে হচ্ছে এই ভেটির ওপরে। তো এনাদের হচ্ছে এখানকার এই পরিস্থিতি। তো বন্ধুরা, আমি চলে এসেছিলাম সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রাম সন্দেশখালী। তো এই সন্দেশখালীর মানুষের যে জীবন জীবিকা কী সেটি আজকে আমি তুলে ধরার চেষ্টা করলাম। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।